আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করো, শুধু এই প্রশ্নগুলোই যে তোমাদের আসবে তা নয়, কিন্তু তোমাদের পরীক্ষাতে যা প্রশ্ন আসবে এর থেকেই তোমরা উত্তর লিখতে পারবে। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। একবার চ্যানেলে গিয়ে দেখো, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, আগের বছরে মাধ্যমিকের সব প্রশ্ন উত্তর এবং প্রতিটি বিষয়েরই আমি এইভাবে ভিডিও দিতে থাকি, তোমরা লক্ষ্য রেখো। তাহলে এসো দেখে নিই তোমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? ইতিহাসে উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? পরিবেশের ইতিহাসে গুরুত্ব কি? স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? উদের ডেসপ্যাচে গুরুত্ব কি? দিকু কাদের বলা হতো? ইতিহাসে বিষয়বস্তু কি? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এবং এর উদ্যোক্তা কারা ছিলেন? মধুসূদন গুপ্তকে কেন জাতিচ্যুত করা হয়? সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ লেখো। তৃতীয় অধ্যায়ে যে বিদ্রোহ রয়েছে সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, যেখানে নীল বিদ্রোহ, এই ধরনের আরও অনেক বিদ্রোহ আছে, সেগুলো অতি অবশ্যই তোমরা রেডি করো। তার উপর কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, লালন ফকির বিখ্যাত কেন? তিতুমিরে বিদ্রোহকে ওয়াহাবি আন্দোলন বলা যায় না কেন? নিম্নবর্গীয় ইতিহাস বলতে কি বোঝো? মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণ কি? হিন্দু প্যাট্রিয়ট কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? এই পত্রিকা কতদিন চলেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীল দর্পণ নাটকের বিষয়বস্তু কি? এই প্রশ্নগুলো তোমরা খুবই ভালো করে রেডি করো। কী কারণে ব্রিটিশ সরকার ভারতীয় অরণ্য আইন পাশ করে? অরণ্য আইন কেন উপজাতিদের ক্ষুব্ধ করেছিল? চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য কী ছিল? চুয়ার বিদ্রোহের কারণ কি? কোল বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো। রংপুর বিদ্রোহের কারণ কি? দিকু কাদের বলা হতো? এর উত্তর কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিও। সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ লেখো। যদি কোনো উত্তর তোমাদের জানা না থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব। দ্বিতীয় চুয়ার বিদ্রোহের কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল? দ্বিতীয় চুয়ার বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল? কুন্তকর্তী প্রথা কি? ওয়াহাবি কথাটি অর্থ কি? কার নাম অনুসারে ওয়াহাবি আন্দোলন হয়? এবং নীল বিদ্রোহ বাংলার কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল? আমি নীল বিদ্রোহের এই প্রশ্নটা দিয়েছি, তোমরা নীল বিদ্রোহটা রেডি করো, তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। সাঁওতাল বিদ্রোহ রেডি করবে, চুয়ার বিদ্রোহ রেডি করবে, এইভাবে তোমরা রেডি করো। এবং এইগুলো শুধু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট নয়, তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু রেডি হয়ে যাবে। সেজন্য তোমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে অতি অবশ্যই প্রথম 3টি অধ্যায় খুব ভালোভাবে রেডি করে নাও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।